নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি গরমের স্পেশাল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং পুদিনা লেমনেড বা পুদিনার শরবত, যেটা মাত্র 2 মিনিটে বানিয়ে ফেলা যায়। তো আসুন শুরু করা যাক। পুদিনা লেমনেড বা পুদিনার শরবত বানানোর জন্য 1 মুঠো পুদিনা পাতা, 2টো পাতিলেবু, স্বাদ মতন চিনি, 1 টুকরো আদা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর আইস কিউব নিয়েছি। এখানে আদা আর গোলমরিচ গুঁড়োটা কিন্তু অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার শরবতটা বানানোর জন্য সবার আগে পুদিনা পাতাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আমি যে পরিমাণ শরবত বানাবো সেই হিসাবে এখানে আমি 5 চামচ চিনি নিয়েছি। এবার একে একে গোলমরিচ গুঁড়ো, আদা, বিট লবণ, আইস কিউব সব কিছু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে পাতিলেবুগুলো চিপে নেব। পাতিলেবুর বীজগুলো যাতে এর মধ্যে না চলে যায় তার জন্য একটা ছাঁকনির মাধ্যমে আমি পাতিলেবুর রসটা এর মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দেব জল। 2 গ্লাস পরিমাণ জল যোগ করে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি জুস বা শরবতটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। এটা অতি সহজে বানানো যায় আর খেতে কিন্তু দারুণ তৃপ্তিদায়ক। এই অসহ্য গরমে অবশ্যই একবার এই তৃপ্তিময় পুদিনা পাতার শরবতটা বানিয়ে ফেলবেন। এটা কিন্তু দারুণ লাগে। তো অবশেষে আর একটু লবণের পরিমাণটা কম লাগছিল, ফ্লেভারটা বা টেস্টটা একটু বাড়ানোর জন্য অল্প একটু বিট লবণ যোগ করলাম। এবার এটা 2টো কাচের গ্লাসে সার্ভ করে দেব। যার জন্য প্রথমে কাচের গ্লাসের মধ্যে আমি কয়েক টুকরো বরফ যোগ করে দিচ্ছি এবং ওর মধ্যে এই ছেঁকে নেওয়া জুসটা ফিল করে দেব। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি আরও এরকম নিত্য নতুন রেসিপি আর সিম্পল রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর পুরনো ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সহযোগিতার কারণে আমি এখনও পর্যন্ত ইউটিউবে ভিডিও বানাতে পারি। আপনাদের এই হেল্প অর্থাৎ সাপোর্ট না থাকলে কিন্তু এখানে সারভাইভ করা খুবই কঠিন হয়ে যেত। তাই আপনাদেরকে যতবার ধন্যবাদ জানাবো সেটা কিন্তু অনেক কম। তো যাই হোক, আমি জুস দিয়ে 2টো গ্লাস ফিল করে নিলাম। এবার লেবুর স্লাইস আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।